যে আমার যদি ক্ষতি হয় কিন্তু সেই ক্ষতির যদি একটা পার্ট আমি তুলে নিতে পারি বা আমার যদি এফসি পার্টটা উঠে যায় তাহলে কিন্তু ক্ষতি হওয়া সত্ত্বেও আমি উৎপাদন চালিয়ে যাব। কোথায় চালিয়ে যাব? স্বল্পকাল। অর্থাৎ এই সিচুয়েশনে কি ঘটনা ঘটছে দেখো, কে বড়? এসি বড়। তাহলে এসিকে যেখানে ছেদ করেছে সেইখানে যদি আমি নাম দেই, এইরকম একটা নাম দিলাম, তাহলে এরকম নাম দিলে আমি তাহলে পি কতটা? পি নিশ্চয়ই পি কতটা বলো? পি রেখাকে কোথায় ছেদ করেছে? কি বিন্দুতে? হ্যাঁ, জি বিন্দুতে ছেদ করেছে। তাহলে জি বিন্দুতে যদি পি রেখাকে ছেদ করে তাহলে পি কতটা? এখান থেকে শুরু করো, ও এন জি কিউ, তাহলে ও এন জি কিউ। এসি কতটা? কোন বিন্দুতে ছেদ করেছে আগে দেখো? এল বিন্দুতে ছেদ করেছে, তাহলে ও এন এল পি, তাহলে ও এন এল পি। তাহলে কে বড়? ও এন এল পি বড়। তাহলে কতটা ক্ষতি হচ্ছে? তাহলে এতটা যদি প্রাইস সে তুলতে পারে তাহলে নিশ্চয়ই এতটা ক্ষতি হচ্ছে, এই এলজি পরিমাণ ক্ষতি হচ্ছে। কিন্তু বাকি টাকাটা কিন্তু সে এই পার্টটা, যেহেতু এভিসি নিচে আছে পি ওপরে আছে, তাহলে এভিসির এই পার্টটা তুলে নিতে পারছে, তুলতে পারছে। তাহলে কি হচ্ছে না, এতটা লস হওয়া সত্ত্বেও সে কিন্তু এই সিচুয়েশানে কি করবে না, উৎপাদন চালিয়ে যাবে। কেন চালিয়ে যাবে? এই কারণে সে চালিয়ে যাবে, ক্ষতি হওয়া সত্ত্বেও স্বল্পকালে ফার্ম উৎপাদন না চালালেও তাকে এই টাকাটা কিন্তু বহন করতেই হবে। তাহলে যেহেতু কিছুটা টাকা তুলে নিতে পারছে ক্ষতি হওয়া সত্ত্বেও, সে কিন্তু স্বল্পকালে উৎপাদন চালিয়ে যাবে, চালিয়ে যাবে। তাহলে কোথায় এসে বন্ধ করবে? তাহলে কি সবসময় ক্ষতি নিয়ে চালাতে থাকবে? না। কোথায় এসে বন্ধ করবে? এই যে লাস্ট কথাটা এবার আসবো, এইবার 4 নম্বর দেব। পি ইকুয়াল টু যখন এভিসি হয়ে যাবে, বা এভিসির নিচে আসবে না, পি ইকুয়াল টু যখন এভিসি হয়ে যাবে তখন কিন্তু ফার্ম উৎপাদন বন্ধ করে দেবে। কেন? আগে ছবিটা আঁকি, তারপর আসছি। তাহলে প্রথম আবার সেই পি, পি সমান এ আর সমান এম আর এমসি রেখা, ভারসাম্য হলো। এইবার তুমি প্রথমে এভিসি রেখাটা এঁকে ফেলো। কোথায় আঁকবে না, পির যে পয়েন্ট, পি যেখানে পির সঙ্গে যেন এভিসি রেখা ছেদ করে, অর্থাৎ এভিসির সর্বনিম্ন বিন্দু আর পি এর বিন্দু যেন একই হয় লাস্ট ফেজে। আবার কি আঁকবে এর ওপরে? এসি রেখা। ওকে, এইবার দেখো, তাহলে উৎপাদন বাড়তে বাড়তে বা উৎপাদন বেশি করতে করতে যখন এমন একটা সিচুয়েশনে চলে আসে যখন পি রেখাটা এভিসির সঙ্গে সমান হয়ে যাচ্ছে, অর্থাৎ এই সিচুয়েশনে এখানে কিন্তু ফার্ম উৎপাদন করলেও তার যা ক্ষতি হবে, উৎপাদন না করলেও একই ক্ষতি হবে, অর্থাৎ উৎপাদন সে আর করবে না। অর্থাৎ পি সমান যখন এভিসি হয়ে যাবে, ফার্ম কিন্তু ঝাঁপতাড়া ফেলে চলে যাবে। অর্থাৎ এই বিন্দুটাকেই বলবো স্বল্পকালের শাট ডাউন পয়েন্ট। শাট ডাউন পয়েন্ট খুব ইম্পর্টেন্ট জায়গা। হোয়াট ইজ শাট ডাউন পয়েন্ট? না, দাম কমতে 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 যখন এভিসির সঙ্গে সমান হয়ে যাবে, অর্থাৎ স্থির ব্যয়ের সঙ্গে পরিবর্তনশীল ব্যয় যখন আর তুলতে পারবে না, তখন কিন্তু ফার্ম আর উৎপাদন এগিয়ে নিয়ে যাবে না। অর্থাৎ এইখানেই কিন্তু ফার্ম তার উৎপাদনের ইতি করে দেবে। অর্থাৎ স্বল্পকালে যখন পি সমান এভিসি হয়ে যাবে, ফার্ম সেখানে উৎপাদন বন্ধ করে দেয়। তাই পি সমান এভিসি পয়েন্টটাকেই আমরা বলবো কি, শাট ডাউন পয়েন্ট। অর্থাৎ এই 4টে অবস্থা কিন্তু আমরা পূর্ণ প্রতিযোগিতার বাজারে স্বল্পকালে দেখতে পাই। অর্থাৎ ফার্ম ক্ষতি হওয়া সত্ত্বেও 3 নম্বর স্তরে কিন্তু উৎপাদন চালিয়ে যাচ্ছিল, কারণ সে কিছুটা ব্যয় তুলে নিতে পারছিল। কিন্তু যখন এভিসির সঙ্গে সমান হয়েছে, সে না এফসি তুলতে পারছে না এভিসি তুলতে পারছে, তখন কিন্তু ফার্ম তার ঝাঁপতাড়া বন্ধ করে দেয়। অর্থাৎ এই পয়েন্টটাকে বলবো শাট ডাউন পয়েন্ট। বাট এই পয়েন্টটাকে বলবো ব্রেক ইভেন পয়েন্ট। কখনোই ব্রেক ইভেন পয়েন্ট আর শাট ডাউন পয়েন্টকে গুলিয়ে ফেললে চলবে না। শাট ডাউন পয়েন্ট মানে ঝাঁপতাড়া ফেলে দেওয়া, আর ব্রেক ইভেন পয়েন্ট হচ্ছে নো প্রফিট নো লস সিচুয়েশন, যেটাকে আমরা বলি স্বাভাবিক মুনাফার অবস্থা।
তাহলে পূর্ণ প্রতিযোগিতার বাজারে স্বল্পকালে এই অবস্থাগুলো আমরা পরিলক্ষিত করতে পারি।